لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবাবগঞ্জ থানার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আমি দরুদ শরীফ পাঠ করলাম, আমার সাথে আপনারা পড়লেন না কেন? বিশ্বনবী বলেছেন, বিশ্বনবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ দরুদ শরীফ বিশ্বনবীর উপরে যদি কেউ পাঠ না করে সে হচ্ছে কৃপণ, বোবা শয়তান। আর যারা বোবা শয়তান, যারা বিশ্বনবীর নাম শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, এই কৃপণগুলো, এই বোবা শয়তানগুলো জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা বাল ইয়াদখুলুন নার। এদের জন্য জান্নাত নাকি জাহান্নাম? কথা বলেন, জান্নাত নাকি জাহান্নাম? এজন্য বিশ্বনবীর নাম শুনলে দরুদ পাঠ করার দরকার আছে না নাই? আওয়াজ করে সকলে আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সুধী, সবাই ভালো আছেন তো? নবাবগঞ্জ থানা, তাই না? নবাব যারা অতিরিক্ত ধনী তাদেরকে নবাব বলে সম্বোধন করা হয়। আমি কি ভুল বললাম? যারা ধনী তাদেরকে আমরা কি বলি? নবাব। সবচেয়ে বড় নবাব একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? আমরা পৃথিবীর সবাই ফকির, সবাই দরিদ্র, সবাই কাঙ্গাল, ঠিক কি না? ধনী একজন, চিৎকার করে বলেন তো দেখি তিনি কে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। চাইতে যদি হয় ধনী ব্যক্তির কাছে চাও, চাইতে যদি হয়
এমন কারো কাছে চাও যার পিছুটান নাই, যার অভাব নাই, যার নাই নাই ক্ষয় নাই, ঠিক কিনা? যার নাই নাই, যার ক্ষয় নাই, যার অভাব নাই, এমন একজনই আছে, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহর কোনো অভাব আছে? নাই আছে? ক্ষয় আছে? দারিদ্রতা আল্লাহকে স্পর্শ করতে পারে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানব জাতি, তোমরা সবাই ফকির। আনতুমুল ফুকারা, বুঝতে পেরেছেন তো? ফুকারা এটা হচ্ছে ফকির, এর অর্থ হচ্ছে দরিদ্র। তোমরা সবাই কাঙ্গাল, তোমরা সবাই ভিক্ষুক, তোমরা সবাই দরিদ্র, তোমরা সবাই ফকির। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, ধনী একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? এজন্য সবচেয়ে বড় নবাব যিনি, তিনি কে? এজন্য চাইবো কার কাছে? সে আল্লাহর জন্য আমরা সকলেই প্রাণ উজাড় করে, আকাশ বাতাসকে মুখরিত করে, মুসলমান হিসেবে এক আওয়াজে উচ্চ কণ্ঠে চিৎকার করে আমাদের অলসতাগুলোকে দূর করে দিয়ে আল্লাহর দরবারে প্রশংসার বাক্য কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়ুন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা প্রশংসা করলাম কার? আওয়াজ করে সকলেই বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। চিৎকার করে পড়েন, লাকাল হামদ বিল ঈমান, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিল কুরআন। শুকর আদায় করলাম কার? সবখানে শুকর করব কার? আল্লাহর শুকর আদায় করলে লাভ কার? বলে আল্লাহর। আল্লাহর লাভ লস আছে? আমরা যদি আল্লাহর শুকর আদায় করি লাভ কার? মাশাআল্লাহ, বান্দার লাভ। তবে শুকর আদায় করলে আল্লাহ তাআলা খুশি হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের নিয়ামতগুলো বাড়িয়ে দেয়। এজন্য সবখানে শুকর আদায় করব কার? বিশ্বনবী বললেন, কুল্লু আমরিন যিবালিল্লাহ ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতারু ওয়া আকতাউ। প্রতিটি কাজের শুরুতে যদি তোমরা আল্লাহর নাম না নাও, এই কাজটা অসম্পূর্ণ, লেজ কাটা, বরকতহীন হয়। এজন্য সমস্ত কাজের শুরুতে একজনের নাম নিব, তিনি কে? আল্লাহর নাম সবখানে নেয়ার দরকার আছে না নাই? মুমিনের সবখানে আল্লাহর নাম, ঠিক কিনা? আজানে আল্লাহর নাম আছে না নাই? একামতে আছে না নাই? নামাজে আছে না নাই? বাথরুমে যাওয়ার সময় নাই? এখানেও আছে। আমরা যে দোয়াটা পড়ে বাথরুমে পা রাখি, বাম পা রাখার পূর্বে যে দোয়াটা আছে, এই দোয়াতেও আল্লাহর নাম আছে না নাই? তার মানে সব জায়গায় একজনের নাম, তিনি কে? আমরা যদি প্রশ্ন করি, রাব্বুল আলামিন, আজানের ভিতরেও তোমার নাম, নামাজের ভিতরেও তোমার নাম, একামতের ভিতরেও তোমার নাম, দোয়ার ভিতরেও তোমার নাম, দুরূদ শরীফের ভিতরেও তোমার নাম, তাআব্বুস তাসমিয়ার ভিতরেও তোমার নাম। রব্বুল আলামিন, খানা যখন খেতে বসবো তখনও তোমার নাম। সব জায়গায় তুমি তোমার নাম কেন দিলে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিতে চাই, গোলাম শোনো, আমি আল্লাহ কেন আমার নাম দিলাম। কারণ বান্দা, তুমি যখন পৃথিবীর জমিনে পরীক্ষা দিয়ে 50 বছর, 60 বছর, 70 বছর হায়াতের জিন্দেগি পার করে, অতিবাহিত করে, তুমি যখন 3.5 হাত মাটির কবরে যাবে, তোমার সর্বপ্রথম প্রশ্নই হচ্ছে, মান রব্বুকা। আগে রবের পরিচয় দাও। আগে কার পরিচয়? আল্লাহ বুঝাতে চাইল, ও গোলাম, কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও। এই যে তুমি জন্ম নেওয়ার সাথেই তোমার কানে রবের নাম ঢুকিয়ে দিয়েছে কে? ডান কানে আজান, বা কানে একামত আছে না নাই? বান্দা, তুমি যখন জন্ম নিয়েছ, কানের ভিতরে আমি আল্লাহ আমার আজানের শব্দ, বা কায় আমি আল্লাহ আমার একামতের শব্দ দিলাম। প্রতিটা কাজের ক্ষেত্রে আমি আল্লাহ আমার নাম দিলাম, যাতে করে গোলাম এই 3.5 হাত কবরের সর্বপ্রথম জবাব দিতে তোমার কোনো প্রবলেমের সম্মুখীন হতে না হয়। সুবহানাল্লাহ। কি এক আল্লাহ পাইছি! 3 থেকে 4টা মাত্র প্রশ্ন করা হবে। এই 4টা প্রশ্ন আল্লাহ তাআলা প্রকাশিত করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? শুধু প্রকাশিত করে দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হয় নাই। প্রশ্নগুলো শুধু জানিয়ে দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হলেন না। এমন রব, এমন মুনিব, এমন স্রষ্টা আমরা পেয়েছি যে আল্লাহ তাআলা এই 4টা প্রশ্নের জবাবও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন।
এজন্য সবখানে একজনের নাম নিব, চিৎকার করে বলেন তিনি কে? চিৎকার করে পড়েন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম, খুশি হলো কে? আল্লাহকে খুশি করতে চান তো? আল্লাহ তুমি সহি সমঝ দান করো। আমাদের শাহ আলম ভাইয়ের বাড়ির উদ্যোগে মাহফিল, তাই না? সচরাচর খুব কমই এমন হয় একজন ব্যক্তি নিজের উদ্যোগে, নিজে উদ্যোক্তা হয়ে নিজের বাড়ির উদ্যোগে মাহফিল করে, তাই না? এমন বুকের পাঠা খুব কম মানুষেরই থাকে, ঠিক কিনা? গানের কনসার্ট, ড্যান্সের কনসার্ট বানানোর সাহস অনেকে দেখায়, কিন্তু তাফসির মাহফিল একান্তেই একা নিজের শক্তিতে, এলাকাবাসীর সাহায্যে, নিজের উদ্যোগে করার সাহস খুব কম মানুষই দেখায়, ঠিক কিনা? এজন্য আমাদের শাহ আলম ভাইকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুক, আমরা পড়ছি আমিন। ভাইয়ের বাড়ির সমস্ত বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিক, আপনারা পড়েন আমিন। ভাইয়ের সাথে আমার দেখা আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেব হুজুরের সন্তান আসার কথা ছিল, আসে নাই সম্ভবত প্রবলেমের কারণে। তো আসার কথা ছিল, সেখানে আমি আলোচনা করেছিলাম। তো আলোচনার সময় ছিল 10 মিনিট। কয় মিনিট? সবাই বলেন কয় মিনিট? 10 মিনিট আলোচনা করেছি মাগরিবের পর, এশার আগে। তো আলোচনা করে যখন আমি চলে যাব, গাড়িতে উঠেছি, এমন সময় ভাইজান আসলেন, এসে বললেন তোমার নাম্বারটা দাও। আমি আমার নাম্বারটা দিলাম, বলল যে আমি আমার বাসায় মাহফিল করব, তোমায় দাওয়াত দিব। আমার নামের আগে ঘোষণা দিয়েছে মাওলানা। আমি আসলে মাওলানা নয়, পড়াশোনা করছি, আরও 2 বছর আমার পড়াশোনা শেষ করতে আছে। তো তখন নাম্বার নিয়ে উনি পরে আমাকে ফোন দিলেন, ভালো মন্দ কথাবার্তা হয়, কেমন আছি, কি করি, কোথায় পড়াশোনা করি, বাসা কোথায়, শরীর স্বাস্থ্য কেমন। এরপরও ভাই নিজের উদ্যোগেই, নিজে উদ্যোক্তা হয়ে মাহফিলটা করেছে। আল্লাহ তাআলা ভাইয়ের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করুক, আমরা পড়ি আমিন। ভাইকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুক। তো সেখানে ভাইয়ের সাথে পরিচয়। সম্মানিত সুধী, এই ধরনের ইচ্ছা আপনারা আপনাদের অন্তরে তৈরি করবেন। তাফসির মাহফিল করলে আমাদের ফায়দা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই তাফসির মাহফিলগুলো কায়েম রাখার দরকার আছে না নাই? আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখীনে কোরআন আল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। গত 24 তারিখে একটা প্রোগ্রাম ছিল কাটলা, আমাদের বিরামপুর থানা। রফিকুল ইসলাম মাদানী এসেছিল, গিয়েছিলেন আপনারা? অনেকে জানেন, অনেকে জানেন না। সো সেখানে আমি আলোচনা করার, আমার টপিক ছিল শিরিক নিয়ে আলোচনা। ঠিক করেছিলাম শিরিক নিয়ে কিছু কথা বলবো। তো আলোচনা করার পূর্বে হুজুর বললেন যে পুরুষেরা যতগুলো এসেছে এর চেয়ে নারী কয়েক গুণ বেশি এসেছে, এজন্য আলোচনা যদি করতে হয় নারীদেরকে নিয়ে আলোচনা করো। পুরুষদের আলোচনা তো সবাই করে, তো সেখানে আলোচনা করার সুযোগ পাই নাই। তো আজকে আমি আলোচনার টপিকটা ঠিক করেছি শিরিক। তো এখানে আসার পরে আমাদের শাহ আলম ভাই বললেন যে মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলতে হবে। প্রথমে মা বোনদেরকে নিয়ে আমি 2টি কথা বলবো, এরপরে আমার আলোচনায় যাব ইনশাআল্লাহ। থাকবেন তো আখিরি মোনাজাত অবধি? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করো। মা বোনেরা, মা বোনেদের জান্নাতে যাওয়াটা সহজ। এক পা জান্নাতে ঢুকেই আছে, কারণ মায়ের পায়ের নিচেই জান্নাত, ঠিক কিনা? কথা বলেন, মায়ের পায়ের নিচে জান্নাত দিয়েছে কে? মা বোনেরা যদি 4টা কাজ করে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে কে? 1 নম্বরে হচ্ছে, আমি শর্টকাট বলে দিই, 1 নম্বরে হচ্ছে নামাজ, 2য় নম্বর রমাদান আল মুবারকের রোজা, 3য় নম্বরে স্বামীর খেদমত, 4র্থ নম্বরে নিজেদেরকে হেফাজত করতে হবে। আপনি যদি নিয়মিত কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা বললেন এই নামাজ তোমাকে যত অন্যায় আছে, যত অপরাধ আছে, যত পাপাচার আছে সব কিছু থেকে বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহ পড়েন। এই নামাজটা আমাদের উপরে 50 ওয়াক্ত ছিল। আওয়াজ করে বলেন তো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ছিল নাকি 50 ওয়াক্ত? মেরাজে যখন, অনেক বর্ণনা মতে পাওয়া যায়, আমরা যে মাসটা অতিবাহিত করছি এই মাসের 26 তারিখে মেরাজটা ঘটেছিল বিশ্বনবীর সাথে। আজকেই সম্ভবত, তাই না? বিশ্বনবীকে রব্বুল আলামিন মেরাজে ডেকে নিলেন, 3টা হাদিয়া দিয়েছিলেন। সবাই বলেন কয়টা? 3টা তোহফা, 3টা হাদিয়া, 3টা গিফট রব্বুল আলামিন বিশ্বনবীকে দিয়েছিলেন। তার মধ্যে সর্বপ্রথম হাদিয়াই হচ্ছে নামাজ। নামাজটা ছিল 50 ওয়াক্ত। সবাই বলেন কয় ওয়াক্ত? রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, ও নবী, আজকে আপনার মেরাজ, আমার সাথে দেখা মুলাকাত করবেন। ও নবী, আপনার উপরে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম রাত দিনের ভিতরে। আপনার উম্মতের জন্য এই নামাজটা আমি আল্লাহ ফরজ করলাম। আপনার উম্মত যদি এই 50 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তাদেরকে জান্নাতের ভিতরে ঢোকাবে একজন, তিনি কে? 50 ওয়াক্ত নামাজ নিয়ে বিশ্বনবী রওনা দিলেন। আরো 2টা গিফট,
এরপরে 14 দফা কর্মসূচি বাস্তবায়ন আল্লাহ তাআলা করতে বললেন, সেগুলোর দিকে পরে যাই। বিশ্বনবী 50 ওয়াক্ত নামাজ দিয়ে রওনা দিয়েছে। ইতিমধ্যে আসমানের ভিতরে সাইয়েদনা মূসার সাথে দেখা। মূসা নবীকে চিনেন তো? কথা বলেন, চিনেন তো? মূসা নবী মেজাজটা বড্ড গরম, দিলটা নরম, ঠিক না ঠিক? মূসা নবী বিশ্বনবীর সাথে সালাম দিলেন, মুলাকাত মুআনাকা করলেন। বিশ্বনবীর খবর নেয়ার পর বিশ্বনবীকে বললেন, ও নবী, আপনাকে রব্বুল আলামিন কি হাদিয়া দিয়েছে? বিশ্বনবী বললেন, ও মূসা আমার ভাই, আল্লাহ তো আমাকে অনেক কিছু দিয়েছে, তার মধ্যে উপহার দিয়েছে 3টা। 1 নাম্বার উপহার 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। মূসা নবী বললেন, সর্বনাশ, আমার উম্মতের উপরে নামাজ ছিল 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উম্মতের উপরে নামাজ ফরজ ছিল 3 ওয়াক্ত। 3 ওয়াক্ততে মাত্র 6 রাকাত নামাজ, সকালে 2 রাকাত, দুপুরে 2 রাকাত, বিকেলে 2 রাকাত। এই 3 ওয়াক্ত নামাজ তারা পড়তে সক্ষম ছিল না। এই 3 ওয়াক্ত নামাজই তারা পড়তে চাইতো না। মূসা নবী বলল, নবী গো, 50 ওয়াক্ত নামাজ, কত রাকাত, অসংখ্য। আমার উম্মতের উপরে মাত্র 3 ওয়াক্ত নামাজ, 3 দুগুণ 6 রাকাত ছিল, সকালে 2 রাকাত, দুপুরে 2 রাকাত, বিকেলে কয় রাকাত? 2 রাকাত। আমার উম্মত তো এগুলোও পারে নাই। আপনার পূর্বে আমি উম্মতদেরকে চড়িয়েছি, উম্মতের বিহেভ, ব্যবহার, আচরণ, উম্মতদের কথাবার্তা, চলাফেরা সব কিছু আমি জানি গো নবী। আপনার উম্মতগুলো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আল্লাহর কাছে ফিরে যান। সুবহানাল্লাহ। আসলে সাইয়েদনা মূসাকে আল্লাহ ঠিক করেছিলেন, ঠিক কিনা? সাইয়েদনা মূসার কারণে যে নামাজটা কমিয়ে দিয়েছে, ব্যাপারটা এমন না। এই মূসা নবীর মাথায় বুদ্ধিটা ঢুকিয়ে দিয়েছিলেন কে? কারণ আল্লাহ নিজেও জানে, ঠিক কিনা, যে আমার উম্মত, আমার গোলাম, আমার বান্দা, আমার মোহাব্বতের বান্দা কত ওয়াক্ত নামাজ পড়তে পারবে, কয় রাকাত নামাজ পড়তে পারবে, আমাদের চেয়ে ভালো জানে কে? আল্লাহ মূসা নবীকে ঠিক করেছিল, ঠিক কিনা? মূসা নবী বললেন, নবী, আপনার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাবেন না, আপনি আল্লাহর কাছে ফিরে যান, গিয়ে বলবেন, রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত তো পড়তে পারবে না, একটু কমিয়ে দাও। বিশ্বনবী আল্লাহর কাছে গেলেন। আল্লাহ বললেন, ও নবী, 50 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত পড়তে না পারে, তাহলে আপনি ফিরে যান। আমি আল্লাহ আপনার উম্মতের জন্য মাত্র 45 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। কমাইছে কয় ওয়াক্ত? সবাইকে বলতে হবে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ কমিয়ে 45 ওয়াক্ত। তো বিশ্বনবী আবার মূসা নবীর সাথে দেখা। মূসা নবী বললেন, 45 ওয়াক্তও পড়তে পারবেন, আবার ফিরে যান। এভাবে 9 বার বিশ্বনবীকে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পাঠিয়েছেন। একবার আল্লাহর কাছে যায়, আরেকবার মূসা নবীর কাছে আসে, আবার যায়, আবার আসে। এভাবে কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 9 বার সাইয়েদনা মূসা বিশ্বনবীকে আল্লাহর কাছে পাঠিয়েছেন। এবার 9 বার পাঠানোর পর 5 লং 45 ওয়াক্ত নামাজ রব্বুল আলামিন মাইনাস করেছে। 50 থেকে যদি 45 মাইনাস হয়, থাকে আর কত? এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে বিশ্বনবী যখন মূসা নবীর সাথে দেখা করলো, মূসা নবী এবার বলে, ও আল্লাহর রাসূল, ও প্রাণের হাবিব, প্রাণের পয়গম্বর, 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মত পড়তে পারবে না। আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ি? কথা বলেন, পড়ি? 5 ওয়াক্তও পড়ি না। তো বিশ্বনবী বললেন যে আমার শরম পাই, আমি লজ্জাবোধ করছি, আল্লাহর কাছে যেতে আর ইচ্ছে করছে না, আমি খুশি, আমি তো 50 ওয়াক্ততেই খুশি ছিলাম, 50 থেকে 45 মাইনাস হয়েছে, আলহামদুলিল্লাহ, এতটুকু আমি আশা করি আমার উম্মত পড়বে। তো যারা বিশ্বনবীর খাঁটি উম্মত, তারা নামাজগুলো পড়ে, ঠিক কিনা? 50 ওয়াক্ত নামাজ রব্বুল আলামিন মাত্র 5 ওয়াক্ততে আনলো। এই জন্য আমার মা বোনেরা এই নামাজটা যদি নিয়মিত আদায় করে, তাহলে এই মা বোনদেরকে জান্নাতে প্রবেশ করাবে কে? শুধু জান্নাত না, আল্লাহ বললেন, নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ 8টা জান্নাতের গেট বানিয়েছি, যে কোনো জান্নাতের দরওয়াজা দিয়ে তারা জান্নাতে যেতে পারবে। তাহলে নামাজটা 5 ওয়াক্ত নিয়মিত আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মেরাজে 3টা গিফট পেয়েছিলেন। 1 নম্বরে হচ্ছে নামাজ। 50 ওয়াক্ত থেকে নামাজ হলো কয় ওয়াক্ত? সবাই বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য সূরা বাকারার শেষের কয়েকটি আয়াত নাজিল করেছিলেন। তার মধ্যে দ্বিতীয় নাম্বার, অনেক বর্ণনায় পাওয়া যায় শেষের 2টি আয়াত। এই 2টি আয়াত মেরাজে বিশ্বনবীর উপরে নাজিল করেছিলেন কে? চিৎকার করে বলেন, কে? আয়াত 2টির অনেক ফজিলত সাহাবারা বর্ণনা করে, কেউ যদি রাত্রে ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2টি আয়াত
তেলাওয়াত করে ঘুমাই, তাহলে ওই রাত্রে তার উপরে যত বালা মুসিবত, বিপদ আপদ, প্রবলেম সমস্ত কিছু দূর করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত্রে 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পর বিশ্বনবীর উপরে আয়াত নাজিল করে বললেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ও নবী, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আমার প্রাণের হাবিব, আমার প্রাণের রাসূল সেই সমস্ত জিনিসের প্রতি আপনি ঈমান আনয়ন করেছেন এবং মুমিনরা, বিশ্বাস স্থাপনকারীরা ঈমান এনেছে, বিশ্বাস করেছে যে সমস্ত জিনিস তাদের রবের উপর থেকে তাদের উপরে নাজিল করা হয়েছে। কয়েকটি জিনিসের উপরে ঈমান আনার কথা এখানে বলল কে? সবাই বলেন কে? তার মধ্যে একটা হচ্ছে কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। এক নম্বরে আমানা বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি নাকি আনি নাই? কথা বলেন, আমরা আল্লাহকে বিশ্বাস করি নাকি বিশ্বাস করি না? অনেকে বলে যে যাকে দেখি না তাকে বিশ্বাস করি না, ঠিক কিনা? বাতাস আমাদের শরীরে যখন লাগে, কনকনে শীতের দিন, গায়ের লোম দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? বাতাস তোমার শরীরে লাগে, বাতাসের কারণে সোয়েটার গায়ে দাও, জ্যাকেট গায়ে দাও, কাঁথা গায়ে দাও, কম্বল গায়ে দাও, কিন্তু বাতাসকে দেখা যায় নাকি? কথা বলেন, দেখা যায় নাকি? বাতাসকে দেখা যায় না, বাতাসকে বিশ্বাস করে। আমরা যারা দরিদ্র, আমরা তো বিদেশে ঘুরতে পারি নাই, আমেরিকাকে তো আমরা বাস্তবে সরাসরি দেখিও নাই, ঠিক কিনা? তো আমেরিকাকে বিশ্বাস করেন না? ঝাল যখন আমরা চাবান দিই, একটা চাবানি দেওয়ার কারণে সমস্ত মুখ দিয়ে লালা বাহির হতে থাকে, ঠিক না ঠিক? কিন্তু মুখে যে ঝাল লেগেছে দেখা যায় নাকি? মাঝে মাঝে মাথা ব্যথা করে, ব্যথাটা দেখা যায় নাকি? এগুলো বিশ্বাস করতে পারে, কিন্তু যেই রব আমাদেরকে সৃষ্টি করেছে সেই রবকে মানতে পারে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের নু'মান ইবনে সাবিত, হানাফি মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন? আপনারা কোন মাযহাব অনুসরণ করেন? হানাফি? আলহামদুলিল্লাহ, আমিও হানাফি। তো আমাদের হানাফি মাযহাবের যিনি ইমাম, উনার নাম হচ্ছে নু'মান ইবনে সাবিত। আবু হানিফা এটা হচ্ছে উনার লকব। উনার বাবার নাম ছিল সাবিত, উনার দাদার নাম ছিল জুতা। নাম কি? জুতা। নু'মান ইবনে সাবিতের জামানায় উমাইয়া খলিফা মাহদির আমলে কুফা নগরীতে একজন নাস্তিক বলে বেড়ালো, যেই রবকে আমি দেখি না তাকে বিশ্বাস করি না। লম্বা ঘটনা, আমি শর্টকাট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এটা শেয়ার করলে বুঝতে পারবেন যে আল্লাহকে না দেখেও বিশ্বাস করা যায়। কুফা নগরীতে চিৎকার করে সে দজলা নদীর এপারে এক নাস্তিক বলতে থাকলো, যেই রবকে দেখি না, যেই মুনিবকে দেখি না, যে স্রষ্টাকে দেখি না তাকে বিশ্বাস করি না। ওই জামানার যে নেতা ছিল, লিডার, পার্লামেন্টে যার দায়িত্ব ছিল, সে খবর পাঠালো নু'মান ইবনে সাবিত আবু হানিফা রাহিমাহুল্লাহ উনার কাছে। তো উনার কাছে পয়গাম নিয়ে গেল সেনারা, নিয়ে গিয়ে জানালো যে রাজা সাহেব আপনাকে দাওয়াত দিয়েছে, এক নাস্তিক বলে বেড়াই, সে নাকি আল্লাহকে বিশ্বাস করে না, সে নাকি আখিরাত মানে না, জান্নাত জাহান্নাম মানে না, রব্বুল আলামিনকে সে দেখে না, এই জন্য রবকে নাকি সে বিশ্বাস করে না। আবু হানিফা বলল, যাও, সন্ধ্যাবেলায় আমি গিয়ে উপস্থিত হব। সন্ধ্যাবেলায় জনসভা বসেছে, নাস্তিক উপস্থিত, রাজা সাহেব উপস্থিত, সবাই উপস্থিত হয়েছে, কিন্তু আবু হানিফা আসে না। সবাই বসে আছে কিন্তু আবু হানিফা আসে। সন্ধ্যা গড়িয়ে রাত্রি যখন হয়ে যায়, রাত্রি 8টা বেজে যায়, সবাই চিন্তিত, কি ব্যাপার, আবু হানিফা আসে না কেন? নাস্তিক বড্ড খুশি, তোমাদের যে নু'মান ইবনে সাবিত তোমাদের ইমাম, সে ভয় পেয়েছে, আসবে না। আবু হানিফা যায় না। 8টা, 9টা, 10টা, 11টা, 12টা বেজে যায়। যখন 12টা বেজে গিয়েছে তখন দেখে দূর থেকে নু'মান ইবনে সাবিত আসছে। নু'মান ইবনে সাবিতকে ওই জামানার যে প্রেসিডেন্ট ছিলেন, প্রাইম মিনিস্টার, উনি সালাম জানালেন, আহলান সাহলান, মুবারকবাদ জানিয়ে বললেন, এত দেরি হলো কেন?
আমরা সবাই আপনার জন্য অপেক্ষমান ছিলাম, লেট কেন হলো? নু'মান ইবনে সাবিত বলল, দজলা নদীর ওপারে আমার বাড়ি, এপারে আপনার রাজপ্রাসাদ। আমার বাড়ি থেকে রাজপ্রাসাদে আসতে লম্বা একটা নদী পাড়ি দিতে হয়। আমি যখন সন্ধ্যাবেলায় নদীর পাড়ে এলাম, আমি দেখলাম নদী পাড়ে কোনো পুকুর নেই, কোনো কিচ্ছু নেই, পার হওয়ার মতো কোনো যানবাহন ছিল না। আমি কি করব চিন্তা করছিলাম, আমি চিন্তিত। ওই সময় দেখলাম নদীর মাঝখান থেকে তক্তা বেরিয়ে এলো, এরপর একা একা নৌকা হয়ে গেল। আমি সেই নৌকার উপরে উঠলাম। নৌকাতে উঠার পর নৌকাটা আমায় একাই নদীটি পার করে দিল। সুবহানাল্লাহ। পরে বললেন, আগে ঘটনা শেষ করি। নু'মান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ উনি এই ঘটনা যখন বর্ণনা করলেন, তখন সে নাস্তিক বলল যে তোমার এই লিডার, যে ইমামকে তোমরা এনেছো, যে আমিরকে, যে আলেম, যে দিনে আলেমকে তোমরা এনেছো, এর সাথে আমি কি টক্কর দিব? এর সাথে তো কোনো তর্কই নাই, কারণ এ তো মাল খেয়ে এসেছে, ঠিক না ঠিক? এর তো সময় জ্ঞান নাই। আবার কি বলে, কোনো শ্রমিক ছাড়া, কাঠুরে ছাড়া একা একা নাকি কাঠ কেটেছে, একা একা নাকি নৌকা হয়েছে। আবার কোনো বৈঠা ছাড়া, কোনো চালক ছাড়া একা একা নাকি নৌকা তাকে পার করেছে। নু'মান ইবনে সাবিত বললেন, তোমার কি এটা বিশ্বাস হয় না? সে বলল, না না, ও আবু হানিফা, কি কথা তুমি বর্ণনা করলা? নৌকা তো একা একা তৈরি হতে পারে না, একা একা নৌকার ভিতরে আলকাতরা মেখে যেতে পারে না, একা একা বৈঠাবিহীন, চালকবিহীন নৌকা চলতে পারে না, কিভাবে তুমি এটা সম্ভব করলা? নু'মান ইবনে সাবিত, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও নাস্তিক, নৌকা যদি একা একা তৈরি হতে না পারে, বৈঠা ছাড়া যদি নৌকা চলতে না পারে, মানুষ ছাড়া যদি নৌকার ভিতরে আলকাতরা মিশতে না পারে, তাহলে তুমি আমায় বলো, যেই রবকে তুমি অস্বীকার করো, সেই রববিহীন কিভাবে আসমান সৃষ্টি হলো? সেই রববিহীন, স্রষ্টা বিবেকবিহীন কিভাবে সৃষ্টিটা তৈরি হলো? আমাকে তুমি জানাও। সে বলে যে চালক ছাড়া যদি নৌকা চলতে না পারে, কাঠুরে ছাড়া যদি কাঠ কাটতে না পারে, নৌকা যদি চালক ছাড়া চলতে না পারে, তাহলে এই সমস্ত পৃথিবী কিভাবে একা একা চলছে? সুবহানাল্লাহ পড়েন। সে মনে মনে বলে, আসলেই তো আমি একটা মূর্খ, ঠিক কিনা? এজন্য আমরা প্রথমে ঈমান আনবো কার উপর? সবাই বলেন, কার উপর? এজন্য রাব্বুল আলামিন বললেন, নবী সর্বপ্রথম ঈমান আনতে হবে আল্লাহর উপর, ঠিক কিনা? এক নম্বরে আল্লাহর উপর তারা বিশ্বাস স্থাপন করে। দ্বিতীয় নম্বরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? কথা বলেন, আমাদের মাঝে এখনো ফেরেশতারা আছে না নাই? বিশ্বনবীর হাদিস, বিশ্বনবী বললেন, যেখানে আমার কথা বলা হয়, কোরআন থেকে কথা বলা হয়, সুন্নাহ থেকে কথা বলা হয়, হাদিস থেকে কথা বলা হয়, আল্লাহকে নিয়ে, আখিরাত নিয়ে, জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলা হয়, সেই জায়গার চারিপাশে ফেরেশতারা মনোনিবেশন করে রাখে। একজনের কাঁধের উপরে ভর করে আর একজন, তার কাঁধের উপরে ভর করে আর একজন, এইভাবে তারা আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। তার মানে ফেরেশতাদেরকে দেখা যায় না, কিন্তু ফেরেশতাদের উপর ঈমান আনার দরকার আছে না নাই? এক নম্বরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, দ্বিতীয় নম্বরে ফেরেশতার উপরে ঈমান আনতে হবে, তিন নম্বরে ওয়া কুতুবিহি, কিতাবসমূহের উপরে ঈমান আনার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাওরাত, ইনজিল, জাবুর কিতাব, এই কিতাবটা একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কে? এই কিতাবে কোনো ভুল আছে নাকি? কথা বলেন, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা বিশ্বাস স্থাপনকারী, যারা আল্লাহওয়ালা, খোদাভীরু, আল্লাহ ভীতু, তাদের জন্য হেদায়েত দিয়েছে এই কিতাবে একজন, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ রমাদান আল মুবারকে এই কোরআনটাকে নাজিল করেছি। আমরা বললাম, আল্লাহ কেন এই কোরআনকে নাজিল করলেন? আমরা বললাম, কেন 30 পারা কোরআনটাকে নাজিল করলেন? রাব্বুল আলামিন বললেন, হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ নাজিল করেছি যাতে আমার গোলামগুলো, যাতে আমার দাসগুলো, যাতে আমার বান্দাগুলো হেদায়েতের পথে আসতে পারে। সুবহানাল্লাহ। ওয়াল ফুরকান, এই কোরআনের ভিতরে ফুরকান আছে না নাই? ফুরকান মানে হচ্ছে হককে আলাদা করবে, বাতিলকে আলাদা করবে। হক আর বাতিলকে যদি আপনি আলাদা করতে চান, কোরআন দিয়ে আলাদা করতে হবে, ঠিক কিনা? কোনটা হক, কোনটা বাতিল,
কোনটা আল্লাহর দল, কোনটা শয়তানের দল, কোনটা ডানপন্থী আর কোনটা বামপন্থী রামপন্থী, সেটা দেখাবে আমাদেরকে কোরআন। ঠিক না ঠিক? এই জন্য আমরা 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান আনি, 2 নম্বরে ফেরেশতার উপরে ঈমান, 3 নম্বরে কোরআন আল কারীমের উপরে ঈমান, 4 নম্বরে ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাসূলকে আমরা দেখেছি নাকি? দেখি নাই, কিন্তু বিশ্বাস করি নাকি করি না? কথা বলেন। আমরা আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, যিনি আজীবন উম্মতের জন্য কান্না করলেন। সাহাবারা বর্ণনা করেন, ওয়ালাহু আজিজুন কা আজিজিল মিরজাল। আমরা মাঝে মাঝে তাকিয়ে দেখতাম বিশ্বনবীর বুকের ভিতর থেকে ডেগের পানির মতো ফুটন্ত পানি ফুটলে যেভাবে আওয়াজ হয়, গড় 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 করে বিশ্বনবীর বুক থেকে আওয়াজ আসতো। আমরা ডানে তাকিয়ে দেখতাম কোনো পানি নেই। আওয়াজটা শুনে আমাদের মনে হতো এটা বোধহয় কোনো ভাতের মারের আওয়াজ, এই আওয়াজটা বোধহয় কোনো ফুটন্ত পানির আওয়াজ। সাহাবারা বর্ণনা করেন, আমরা ডানে তাকাই দেখি কোনো পানি নাই, বাঁয়ে তাকিয়ে দেখি কোনো পানি ফুটে না, সামনে পিছনে অনেক খোঁজাখুঁজি করে দেখি কোনো পানি ফুটে না। ওয়ালাহু আজিজুন কা আজিজিল মিরজাল। আমরা পরে লক্ষ্য করে দেখলাম বিশ্বনবী তার উম্মতের জন্য শিশু বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। কি কান্না করেছে উম্মতের জন্য? ওই বিশ্বনবীকে বিশ্বাস করার দরকার আছে না নাই? যে নবী হায়াতের দিক দিয়ে সমস্ত নবীর চেয়ে হায়াতের দিক দিয়ে সংক্ষিপ্ত হায়াত বিশ্বনবীর ছিল, কিন্তু সাইয়েদনা আদম থেকে নিয়ে নূহ, লূত, ইব্রাহিম, ইসমাইল, যত নবীর কথাই বলেন না কেন, আদম থেকে নিয়ে ঈসা নবী অবধি যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছে, সব নবীর চেয়ে মান মর্যাদা সম্মানের দিক দিয়ে উঁচু হচ্ছেন আমার রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমাদের ভালোবাসার জায়গায় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক কিনা? পড়েন সবাই, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আমাদের ভালোবাসা, আমাদের অনুপ্রেরণা, আমাদের সব হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী একদিন সাইয়েদনা ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও ওমর, তুমি আমায় কেমন ভালোবাসো? ওমরে ফারুক বললেন, ও নবী, আমি আমার স্ত্রীর চেয়ে, আমার সন্তানাদির চেয়ে, আমার সম্পত্তির চেয়ে, আমার মা বাবা আত্মীয় স্বজন সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী বললেন, ওমর রে, এখন পর্যন্ত তুমি পাকাপোক্ত মুমিন হতে পারো নাই, পাকাপোক্ত বিশ্বাস স্থাপনকারী আল্লাহ ভীতু খোদা ভীরু মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারো নাই। ওমরে ফারুক বললেন, নবী, তাহলে কিভাবে হতে পারবো? বিশ্বনবী বললেন, ও ওমর, ভালো করে শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার জীবনের চাইতেও বেশি আমি রাসূলকে ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না। ওমরে ফারুক মুহূর্তের মধ্যেই জানিয়ে দিলেন, ও নবী, এখন আমার কাছে আমার জীবন যত বেশি না অগ্রগণ্য, তার চাইতে আপনার সুন্নাহ, আপনার ভালোবাসা, আপনার প্রেম আমার কাছে অগ্রগণ্য। এজন্য ভালোবাসবো একজনকে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনকে ভালোবাসবো, বিশ্বনবীকে ভালোবাসবো, জান্নাত ভালোবাসবো, ইসলাম ভালোবাসবো, আর একজনকে ভালোবাসবো, তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ বললেন, গোলামেরা, আমি আল্লাহকে যদি ভালোবাসো, ডিরেক্টলি কি আল্লাহকে দেখা যায় নাকি? কথা বলেন, দেখা যায়? যায়? আল্লাহকে দেখা যায় না। আমরা যদি বলি, ও আল্লাহ, তোমায় ভালোবাসবো, তোমায় তো দেখি না, কিভাবে ভালোবাসবো? আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ তোমাকে কিভাবে ভালোবাসবো?
আল্লাহ বললেন আমি আল্লাহকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও আমার রাসূলকে ভালোবাসো, আর রাসূলকে যদি ভালোবাসতে পারো আমি আল্লাহ ভালোবাসবো। শুধু ভালোবেসেই আমি আল্লাহ ক্ষান্ত হব না। আল্লাহু হুয়াল গফুরুর রাহিম। আমি আল্লাহ তোমাদের জীবনের যত অপরাধ আছে, যত অন্যায় আছে, যত পাপ আছে, আমি আল্লাহ সবগুলো তোমাদের জীবন থেকে মুছে দেব। সুবহানাল্লাহ। তার মানে 1 নম্বর ঈমান আনবো কার উপর? দ্বিতীয় নম্বরে ঈমান আনবো বিশ্বনবীর উপর, ঠিক না ব্যাঠিক? 3 নম্বরে ঈমান আনবো ফেরেশতাদের উপর, চতুর্থ নম্বরে কিতাবের উপর ঈমান আনবো। রাজি আছেন তো? আবার আমরা যখন ছোট্ট ছিলাম মক্তবে পড়তাম তখন আমাদেরকে পড়াতো কালেমা তাওহীদ, কালেমা তামজিদ, কালেমা তাইয়্যিবাহ, কালেমাতুশ শাহাদা, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। আপনারা পড়েছেন নাকি? মক্তবে আমাদেরকে পড়াতো। এই কালেমার ভিতরে পড়েছিলাম আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। 7টা জিনিসের উপরে প্রাথমিকভাবে ঈমান আনতে হবে। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস? 7টা জিনিস। 1 নম্বরে হচ্ছে আমানতু বিল্লাহ। 1 নম্বরে কার উপর? কার উপর? আল্লাহর উপর। দ্বিতীয় নম্বরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, কিতাবের উপর, ওয়া রুসুলিহি, রাসূলের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমাদের তাকদীরের ভালো মন্দ সব কিছু একজনের পক্ষ থেকে হয়। তিনি কে? তাকদীরের লেখা একজন লিখেছে, তিনি কে? চতুর্থ নাম্বার। এরপর আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সপ্তম নাম্বার ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পর আবার জীবিত হবে। এই জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? তার মানে 1 নম্বরে আল্লাহ, আল্লাহর রাসূল, কিতাব, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, আখিরাত, তাকদীর, এগুলোর প্রতি বিশ্বাস আনার দরকার আছে না নাই? আল্লাহ তুমি সহি সমঝ দান করো।